5.2 মাত্রার ভূমিকম্প হলো। আমি ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা করেছিলাম, সকাল 10:30টায় বের হয়েছি। 10:40 যেখানে দাঁড়িয়ে আছি অনুভব করলাম যে ভূমিকম্পটা খুব জোরে একটা ধাক্কা লাগছে। ঢাকা শহরের বড় বড় বিল্ডিংগুলোর মানুষ একটাও বিল্ডিংয়ে থাকে নাই, সবাই বাইরে চলে আসছে বাঁচার জন্য। তুরস্কে 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছিল, আমাদের থেকে একটু বেশি। এই একটু বেশি হওয়ার কারণে প্রায় 45,000 বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ আপনারা জানেন বিল্ডিং এর নিচে আটকা পড়েছিল। ওই যে পানিতে জাহাজ যে রকমের ডুবে যায়, বিল্ডিং গুলো এরকমের মাটির নিচে চলে গিয়েছিল। আল্লাহ আমাদের দেশটারে হেফাজত করছেন। আল্লাহ আমাদেরকে, আমরা হয়তো এই মুহূর্তে আমি হয়তো নাও আসতে পারতাম, ঢাকা শহরে কি কিয়ামত হয়ে যেত আপনারা জানেন। কত মানুষ মারা যেত, চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে শেষ করে দিতে পারতেন। এই ভূমিকম্পের পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা নতুন জীবন দান করেছেন, ঠিক কিনা ভাই বলেন? আমাদের হায়াত আর মৌতের মালিককে আল্লাহ তাআলা আমাদেরকে নতুন জীবন দান করেছেন। এখন যে জমিনে আমরা আছি, যেই পৃথিবীতে আমরা আছি, একদিন এই পৃথিবীও থাকবে না, এটারে আল্লাহ ধ্বংস করে দিবেন। যে আয়াতে কারিমা যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একটা কম্পন দেওয়া হবে, একটা ভূমিকম্প। এটা যে কত মাত্রার হবে, কত শত মাত্রার ভূমিকম্প হবে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সব চুরমার হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে পৃথিবী। এই দুনিয়াও থাকবে না, আমরাও থাকবো না, দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে ডাকবেন। মালাকাল মউতকে ডেকে বলবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মউত, হে মালাকাল মউত, কে কে বাকি আছে দুনিয়ার? এর আগে আল্লাহ রাব্বুল আলামিন মালাকাল মউতকে ডাকার আগে আমার আল্লাহ দুনিয়ারে ডাকবেন। এই দুনিয়ারে ডেকে ডেকে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? এই যে বড় বড় পাহাড় আছে আপনারা জানেন, পার্বত্য চট্টগ্রাম, কয়েকদিন আগে, গত সপ্তাহের আগের সপ্তাহে বান্দরবনে গেছিলাম। আপনারা যারা চট্টগ্রামে খাগড়াছড়ি, বান্দরবন ওই সমস্ত এলাকায় গিয়েছেন, আপনারা দেখেছেন যে কত উঁচু উঁচু পাহাড় আছে, পাথরের পাহাড়, মজবুত করে আল্লাহ পাহাড়গুলো বানাইছেন। এই পাহাড়গুলো থাকবে না যখন ফাইনাল ভূমিকম্প হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ওই দিন আল্লাহ তাআলা পাহাড়গুলো একদম তুলার মতো, ওই যে তুলা ধুনে যেরকমের আমরা যে লেপ্তুশক তৈরি করি, যারা তুলা ধুনে, তুলা দিয়ে এই কাজগুলো যারা করে, আপনারা দেখবেন ওই যে বাতাসের সাথে তুলাগুলো উড়ে যায়। ওই পাহাড়গুলো যে শক্ত পাহাড় আছে, ওই পাহাড়গুলো ওইভাবে উড়ে যাবে, বাতাসের সাথে উড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস, পাহাড়গুলো এরকমের হয়ে যাবে। এই পাহাড় না থাকলে দুনিয়া থাকতো না, হেলে দুলে ভূমিকম্প হয়ে দুনিয়া লন্ডভন্ড হয়ে যেত। পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে বানাইছেন। ওয়াল জিবালা ওতাদা, আল্লাহ বলেন আমি পাহাড়কে, এই যে আজকে ভূমিকম্পের কারণেও যে দুনিয়া টিকে আছে, এর কারণ হলো পাহাড়কে আল্লাহ পেরেক হিসাবে দুনিয়ার জন্য, দুনিয়াতে অনেক বড় বড় পাহাড় আছে, পেরেক হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন। এই পাহাড়ের কারণে দুনিয়া ধ্বংস হয় না। জিবালা ওতাদা, আল্লাহ বলেছেন এই পাহাড়ও ধ্বংস হয়ে যাবে যেদিন আল্লাহ কিয়ামত করবেন, দুনিয়ারে লন্ডভন্ড করে দিবেন। আল্লাহ বলবেন, হে দুনিয়া, আইনা জিবালুক, তোমার পাহাড়গুলো গেল কোথায়? পাহাড় নাই, সমান হয়ে যাবে দুনিয়া। এই যে সুন্দর গাছপালা আছে, শস্য শ্যামলা, সুজলা সুফলা, আমরা যে সবুজ আর সবুজ দেখতে পাই, আল্লাহ বলবেন দুনিয়ারে আইনা আসজারুক, তোমার গাছপালা গেল কোথায়? সবুজ থাকবে না, দুনিয়া বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরে আগুন লাগায় দেওয়া হবে, ধাউ ধাউ করে জ্বলতে থাকবে, সব বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে। ইজাস সামাউল ফাতারাত, আল্লাহ বলেন আসমান ভেঙে পড়বে। ওয়াইজাল কাওয়াকিবুল তাসারাত, আকাশের যে তারকাগুলো আছে ওই তারকাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে, কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দুনিয়ারে ডাকবেন আর বলবেন, হে দুনিয়া, তোমার উপরে যে বড় বড় বিল্ডিং বানানো হয়েছিল, ওই ইমারতগুলো, বিল্ডিংগুলো গেল কোথায়? বর্তমান পৃথিবীতে বিল্ডিং বানানোর একটা প্রতিযোগিতা আছে না নাই বলেন তো?
এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা বেশি না কম? কার থেকে কে সুন্দর করে বিল্ডিং বানাইতে পারে, কত মজবুত করে বিল্ডিং বানাতে পারে। কত বড় বড় বিল্ডিং আছে দুনিয়াতে। আমাদের দেশে ভূমিকম্প ঝুঁকিমুক্ত একটা বিল্ডিং আছে, ওইটা হলো আমাদের পার্লামেন্ট ভবন। ওই যে আমাদের এমপিরা, সামনে তো নির্বাচন আসতেছে, যাদেরকে আপনারা এমপি বানাবেন তারা পার্লামেন্টে যাবে। ওই পার্লামেন্ট ভবন যেটা, ওইটা লুইকেন এক ইঞ্জিনিয়ার, ব্রিটিশ ইঞ্জিনিয়ার থিওরি দিয়েছিল, তার থিওরিতে ওই বিল্ডিংটা বানানো হয়েছে ভূমিকম্প ঝুঁকিমুক্ত। মানে ভূমিকম্পের কারণে ঢাকা শহর যদি পুরো লন্ডভন্ড হয়ে যায়, পার্লামেন্ট ভবন ভাঙবে না। কারণ চিন্তা করতে পারে সবাই যে আমরা সব মরি সমস্যা নেই, কিন্তু আমাদের এমপিরা যাতে না মরে, নাকি? পার্লামেন্ট ভবন ঝুঁকিমুক্ত বানাইছে, কিন্তু ফাইনাল যেদিন আল্লাহ ধ্বংস করবেন একটা কম্পন দিয়া, আপনারা বলেন তো যত মজবুত বিল্ডিং হোক, কোন বিল্ডিং দুনিয়ায় আল্লাহ রাখবেন? মাটির সাথে মিশাইয়া দিবে। দুবাইতে এখন দুনিয়ার সবচাইতে উঁচু টাওয়ার যেটা, ওইটা আমি দেখে আসছি 2 বছর আগে, খলিফা টাওয়ার। সেই খলিফা টাওয়ারে আপনার ওইটাও খুব মজবুত করে বিল্ডিংটা বানানো হয়েছে। মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, এর আগে ওইটা ছিল উঁচু, পৃথিবীর উঁচু বিল্ডিং। দুই দেশের কোরিয়া আর জাপান, আপনারা জানেন এরা প্রযুক্তিতে সবচেয়ে উন্নত। কোরিয়ারে দিয়ে আর জাপান দিয়ে মাহাথির মোহাম্মদ ওই 2টা টাওয়ার বানাইছে মজবুত করে। কোরিয়া আর জাপানের সাপে আর নেউলে সম্পর্ক, দুই দেশ যাতে কম্পিটিশন করে মজবুত করে বিল্ডিংটা বানাইতে পারে। খুব মজবুত করে বানাইয়া মাহাথির মোহাম্মদকে বলল, আমরা বিল্ডিংটা বানাইলাম, এটা ভূমিকম্প ঝুঁকি মুক্ত। এত উঁচু বিল্ডিং, এটা যদি ভূমিকম্প ঝুঁকি মুক্ত না হয় তাহলে সামান্য ভূমিকম্পের কারণে তছনছ হয়ে যাবে। এই জন্য তারা বললো আমরা এত মজবুত করে বানাইয়া দিলাম। এই যে দুনিয়ার বড় বড় বিল্ডিং গুলো হচ্ছে, এখন মালয়েশিয়া বানাইছে, দুবাই বানাইছে, সৌদি আরবের সালমান বিন মোহাম্মদ, তার হাতে যখন পাওয়ার, সে আইসা বলতেছে মালয়েশিয়া যদি বানাইতে পারে, দুবাই বানাইতে পারে, আমার কাছে টাকা কি কম আছে? আমি আরো উঁচু বিল্ডিং একটা বানাবো। দুবাইতে আলিফ টাওয়ার নামে যে টাওয়ারটা হচ্ছে জিদ্দায়, এটা আরো উঁচু, পৃথিবীর সবচাইতে উঁচু বিল্ডিং। এই যে দুনিয়ার বড় বড় ইমারত, যে বিল্ডিং গুলো হচ্ছে, এই সব হলো কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু রাখবেন না, সব মাটির সাথে মিশাইয়া দিবেন। আপনারা দেখবেন বিল্ডিং গুলো যখন ভাঙে কি অবস্থা হয়, ধুলা কণার মতো হয়ে যায়। আমার আল্লাহ ডাকবেন, দুনিয়ারে ডেকে ডেকে বলবেন, হে দুনিয়া, তোমার উপরে বড় বড় বিল্ডিং গুলো ছিল, সেই বিল্ডিং গুলো গেল কোথায়? কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ দুনিয়ারে ডাকবেন, দুনিয়ারে ডেকে ডেকে বলবেন, দুনিয়ারে আইনাল মুলুক, তোমার উপরে যারা রাজত্ব করত সেই রাজার বাদশারা কোথায়?